প্রভু জগৎবন্ধু সুন্দরের 155তম আবির্ভাব উৎসব। সীতা নবমী তিথিতে প্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভূত হয়েছিলেন। আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরকে আমাদের ইষ্ট দেবতা হিসাবে আমরা ভক্তি করি। রাধা গোবিন্দ, ভজলীলা, গৌরলীলা, তারপরে হলো আমাদের এই মহানাম সঙ্গের বন্ধু লীলা অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলের কৃপা আমাদের একমাত্র পাথেয়। আপনাদের পদরজ আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এই আশা করি। আমাদের ভজন কীর্তন হবে, আমাদের মহানাম সেবক সঙ্গে কিছু কথা হবে এবং ভাগবতীয় অন্যান্য ভাগবতীয় কথাবার্তা হবে। আপনারা নিশ্চয়ই আস্বাদন করতে পারবেন বা আস্বাদ্য হবে। আপনাদের সকলের অনুমতি ক্রমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। জয় জয় শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে জয় জগৎবন্ধু জয় জয় শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে জয় জগৎবন্ধু জয় জয় শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে জয় জগৎবন্ধু বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল হরি নাম প্রভু জগৎবন্ধু হরি নাম প্রভু জগৎবন্ধু হরি নাম প্রভু জগৎবন্ধু জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মান হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল মান হরি বল হরি বল আপন আপন গুরু মহারাজ প্রেমানন্দে হরি হরি বল মান হরি বল হরি বল। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন যে হরিনাম করো ভাই, আর অন্য গতি নাই। দাদা সেই কথাই বলেন যে হরিনাম করতে হবে। আমরা আজকের আপনারা সবাই জানেন আমাদের প্রথম গত আগস্ট মাসে গত জুলাই মাস থেকে আমাদের বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে কি রকমের নির্যাতন চলতেছে। এই 22 তারিখে 22 এপ্রিল কাশ্মীর পহালগাঁওয়ে হিন্দু দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছে। আর তার পরিপ্রেক্ষিতে এখন ইন্ডিয়া পাকিস্তান দুদিন পরে বাংলাদেশও জড়িয়ে যাচ্ছে বা এখনো জড়িয়ে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে আমরা হিন্দুরা আছি। আমাদের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। অতএব সবাই আমরা হরিনাম করবো। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আমি দেবাশিস দেবনাথ আপনাদের মতো এত গুরুজনের সামনে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আপনাদের আশীর্বাদ পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের ধৈর্য সহযোগিতা সবকিছু পেয়ে কিছু সময়ের জন্য গীতা পাঠা করার জন্য আদিষ্ট হয়েছি। আপনারা সহযোগিতা করবেন। আসলে যারা শ্রোতা আপনারা জানেন নববিধা ভক্তির মধ্যে আপনারা শুনবেন, নববিধা ভক্তির মধ্যে শ্রবণং, যারা শ্রবণ করে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্ত। এজন্য শ্রবণ যারা করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, যারা শ্রবণ করে। তা আপনারা সর্বশ্রেষ্ঠ বলেন, আপনার সূর্য মতুল্য। আর আমি পাঠক হলাম যে চন্দ্র, চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই। আপনারা সবাই সূর্য, আমি হলাম চন্দ্র। আপনারা যদি আমাকে কিছুটা আলো দেন, সহযোগিতা করেন, তাহলে হয়তো কিঞ্চিত পরিমাণ আমি কিছু বলার চেষ্টা করব। সবাই আশীর্বাদ করবেন। জয় গীতা। নাম করতে হবে, এত দূর এত উচ্চ স্বরে নাম করতে হবে। এই যে গাছপালা পশু পাখি যত কিছু আছে, এ যেন শুনে ওদের উদ্ধার হয়।
এই যে আমাদের আশেপাশে যত বৃক্ষলতা আছে এগুলিও জীব। এই কেউ কেউ তাদের কর্মফলের জন্য কেউ বৃক্ষ, কেউ স্থাবর, জঙ্গল এরকম জন্মগ্রহণ করেছে। প্রভু বলছেন যে এত উচ্চস্বরে নাম করবে যেন হাজার হাত দূর থেকে শুনতে পারে সবাই নাম, এবং সেই নামে সকল জীব উদ্ধার হয়ে যায়। জয় জগৎ বন্ধু। এবারে আমাদের সবাই এসেছি প্রভুর ব্যাপারে কথা বলতে। আমি যেটা বলবো, আমি এমন না যে বাংলা পারি না, আমি সর্বদা বর্জন করিবে, গ্রাম্য কথা বলিবে না, গ্রাম্য কথা শুনিবে না। যারা কৃষ্ণ ভক্ত তারা তারা কি করে? কৃষ্ণ ভক্ত তারা নিজেদের মধ্যে কৃষ্ণ কথা বলে। আজকের কৃষ্ণ ভক্ত একজন জিজ্ঞাসা করবে আপনাকে, হে ওই অনুষ্ঠানে গেছিলেন, কেমন হইল অনুষ্ঠান? গীতা পাঠক কেমন গীতা পাঠ করলো, কীর্তন আনন্দ কেমন হইলো, কেমন আনন্দ হয়েছে সেখানে, তারা জিজ্ঞাসা করবে সেই কথা। আর যারা পরনিন্দা পরচর্চা আমরা করি তারা আমরা কি বলবো, আরে কেমন হয়েছে, ওখানে কি দোষ ত্রুটি কি কি আছে, খাবার দাবার ঠিক মতো হয়েছে কিনা, খাবারের লবণ ঠিক মতো ছিল কিনা, বা লবণ বেশি হয়েছে। আমাদের চিন্তাটা হইলো ওই রকমের। আর যারা কৃষ্ণ ভক্ত তারা চিন্তা করবে যে কীর্তন আনন্দ কেমন হয়েছে, ভাগবত পাঠ কেমন হয়েছে, গীতা পাঠ কেমন হয়েছে, কৃষ্ণ ভক্ত আলোচনা করবে সেইটা। তো তিথি সেই কথাটাই বলতে যাচ্ছে যে পরনিন্দা পরচর্চা সর্বদাই ত্যাগ করতে হবে। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা বলতে বলছে যে একে অপরের নিন্দা করি আমরা, পরচর্চা করি, সেইটাকে বলছে গ্রাম্য কথা, গ্রাম্য কথা। এবারে উৎপল অধিকারী, এরপরে উদ্ধবের একটা জ্ঞানের গরিমা ছিল, তিনি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য ছিল, ভগবান শ্রীকৃষ্ণের সখা, মানে ভাই, পুত ভাই। তার একটা জ্ঞানের গরিমা ছিল যে সে খুব জ্ঞানী, ব্রহ্মজ্ঞান তার। সে ব্রজের গোপীদের ভাব বুঝতো না। যখন ব্রজ থেকে ফিরত আসতেছে তখন এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন যে বন্দে নন্দ ব্রজ শ্রীগণ। সেখানে যাওয়ার পরে উদ্ধবের যে পরিস্থিতি হয়েছিল সেইটার উপরে এই কথাটা লেখা, এবং প্রভু সেই কথাটাই বলছে যে আমি আর কিছু না হতে পারি, ব্রজে গুলমলতা হব, যাতে ভক্ত মানে রাধা গোবিন্দের যে চরণ ধুলা, সেই ধুলায় আমি স্নাত হব। জয় জগৎ বন্ধু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গুরু ভাই শ্রী বরুণ সাহা। ওই লোকটা খুব বিপদ ছিল, ওর কাছে যখন চাওয়া হইল টাকা, সে দিবে না দিবে না দিবে না করতে করতে শেষ পর্যন্ত একটা টাকা, একবারে ময়লা একটা টাকা প্রভুকে দিয়ে দিল। আর প্রভু সেই টাকাটা একেবারে বেছে বেছে পাঠাই দিল। এবং ওই সুরেশ পরে চিন্তা করলো, কি ব্যাপার, প্রভু তো অন্তর্যামী, এই টাকাটাই কেমন আমার টাকাটাই কিভাবে আমাকে ফেরত দিল এতগুলি টাকার মধ্যে। আচ্ছা, এবারে আরতি কীর্তন হবে, আরতি হবে। আপনারা আমাদের নিচে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে সবাই প্রসাদ দিবেন। আমাদের সামান্য আয়োজন যাই আছে আপনারা সবাই গ্রহণ করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি আরতি তৈরি করার জন্য চাঁদা দিই প্লিজ। আরতি কিন্তু রেডি করো। আচ্ছা, আমি এটা দিয়ে শুরু করব।